আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা শিখবো খুব সহজে কিভাবে ট্রেনের টিকিট কাটা যায় এবং সেটা আপনি চাইলে মোবাইল অ্যাপস এর সাহায্যে করতে পারবেন, আবার ওয়েবসাইটের মাধ্যমে পারবেন। তো দুইভাবে আমরা কয়েক মিনিটের মধ্যে এটি করতে পারবো। সেজন্য আমাদের প্রয়োজন হবে জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি, এবং ওই অ্যাকাউন্টটা তৈরি করতে জাস্ট আপনার শুধু একটা এনআইডি কার্ড লাগবে। সো তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। সো এখানে আমি আমার এই ভিডিওটা তৈরির জন্য বা আমার টিকিট কাটার জন্য আমি ব্যবহার করতেছি একটা গুগল ক্রোম ব্রাউজার, এবং এটা হচ্ছে আমার একটা পিসি বা ল্যাপটপের মাধ্যমে করতেছি। সো এখানে আপনি প্রথমে সার্চ দিবেন বাংলাদেশ রেলওয়ে লিখে। অলরেডি আমার সার্চ দেওয়া আছে, সো আমার এই সার্চ দিলাম। তারপর হচ্ছে এই হচ্ছে প্রথম ওয়েবসাইটটা, এটাতে আপনারা প্রবেশ করবেন। এটাতে প্রবেশ করার পরে আপনারা প্রথমে কি পাবেন দেখেন, এখানে যে এই সাইডে, ঠিক এই উপরের সাইডে ডান ডান কর্নারে এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে নাম লেখা, অর্থাৎ আমার এই নামে একটা অ্যাকাউন্ট খোলা আছে। সো আমি এটা লগ ইন করবো, লগ আউট করবো। লগ আউট করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার, অর্থাৎ যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি রেজিস্টার করবেন এখানে। এবং সেক্ষেত্রে আপনার শুধু জাস্ট একটা এনআইডি প্রয়োজন হবে। এই যে একটা মোবাইল নাম্বার এখানে দিবেন, তারপর হচ্ছে এনআইডি নাম্বার এখানে দিবেন, তারপর হচ্ছে আপনার যে এনআইডি অনুসারে আপনার যে তারিখটা, ডেট অফ বার্থ সেটা দিবেন। এরপর আই এম নট ট্রু দিয়ে ভেরিফাই করবেন আপনার। ভেরিফাই করার পরে আপনার ডাটা সাবমিট করবেন। দ্যাটস ইট। এভাবে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে গিয়ে লগ ইন করবেন। লগ ইন করতে গেলে এই যে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন। মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার কি করতে হবে, এই জাস্ট লগ ইন করবেন। এই যে লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনি এখানে ফর্মের মধ্যে দিবেন আপনি কোথা থেকে যেতে চাচ্ছেন। অর্থাৎ আমি যেহেতু ঢাকা টু চট্টগ্রাম যাব, সেজন্য আমি যে ঢাকা লিখছি, এখানে ঢাকা আসছে, টু তে চট্টগ্রাম যাব, CSATT, চট্টগ্রাম চলে আসছে। আর এখানে দিব আমি ডেট, কয় তারিখে যেতে চাচ্ছি, এই যে 11 তারিখ দিলাম। এরপর হচ্ছে আমার কোন ধরনের টিকিট লাগবে। এখানে আমরা বিভিন্ন ধরনের, অর্থাৎ বিভিন্ন টাইপের আমরা টিকিট দেখতে পাচ্ছি। এসিবি মানে হচ্ছে আপনার এসি কেবিন, তারপর হচ্ছে স্নিগ্ধা, এটা হচ্ছে এসি সিট, এটা হচ্ছে এফ বার্থ আছে, এফ সিট, এগুলো কেবিন। আর এটা হচ্ছে এফ চেয়ার, এটা সুবন চেয়ার, সবচেয়ে মাঝারি যেটা আমরা যেটা বলতে পারি মিডিয়াম রেঞ্জ। হুম হুম। এরপর হচ্ছে এটা হচ্ছে সুবন, সবচেয়ে যেটা কম টাকার টিকিট, এটা সুবন। এরপরে আমরা এখানে আমরা ক্লাস সিলেক্ট করব, এসটিআর দিলাম। এরপরে আমরা ট্রেন সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কয়জন ট্রাই করতেছে টিকিট কাটার জন্য, 3 জন ট্রাই করতেছে, এখানে দেখতে পাবেন। আচ্ছা, সো আমরা সুমন চেয়ারে এখানে বুক নামে ক্লিক করব। বুক নাও ক্লিক করার পর এখানে হচ্ছে বগি, আপনারা কতগুলা এখানে কোচ আছে, কোচ মানে বগি আর কি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে এই নিউ বগিতে 54টা সিট আছে। আচ্ছা, পুরোটাই কালি প্রায়। তো আমরা এখানে একটা পছন্দ মতো ক্লিক করব। ক্লিক করার পর যদি এটা এইরকম কালার হয়, নীল কালার হয়, তাহলে আমরা এটা কি করব, কন্টিনিউ পারচেজে যাব। কন্টিনিউ পারচেজে ক্লিক করব। এই যে কন্টিনিউ পারচেজে আমরা ক্লিক করার পরে আপনার যে মোবাইলের মাধ্যমে আপনার লগ অ্যাকাউন্ট খোলা ছিল, ওই অ্যাকাউন্টে আপনার একটা কোড যাবে। এই হচ্ছে কোডের জন্য যে 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আপনার এখানে একটা কোড চলে আসবে। ওকে, এই যে আমার অ্যাকাউন্টে আমাদের কাঙ্ক্ষিত কোড চলে আসছে 5613, 5613। ওকে, এই যে ভেরিফাই করবেন আপনি। ভেরিফাই করার পরে এখানে আপনার টিকেটের প্রাইস আপনি দেখতে পাবেন, কয় তারিখ যাবেন। ফ্রাইডে 11 এপ্রিল 2025, 6:15, আপনার 6টা 15তে আপনার ট্রেন এটা। আচ্ছা, কোন বগি। আর এখানে হচ্ছে টিকেটের প্রাইস 470 টাকা। 20 টাকা হচ্ছে আপনার কাইটা নেবে। সেটা কিসের, সেটা হচ্ছে আপনার বেন্ডিং চার্জ, অর্থাৎ আপনি যে টিকিটটা কাটছেন অনলাইনে কাটতেছেন সেটা চার্জ আর কি 20 টাকা। ওকে, এখানে প্যাসেঞ্জারের নাম, তারপরে কতজন প্যাসেঞ্জার, এরপর এটা হচ্ছে আপনার ইমেল। আর এখানে হচ্ছে আপনার কিভাবে আপনি পেমেন্ট করবেন। বিকাশ সিলেক্ট করব, অথবা নগদ থাকলে নগদ, রকেট থাকলে রকেট। এরপর যদি আপনি কোনো কার্ডের মাধ্যমে পে করতে চান, সেক্ষেত্রে ডেবিট অথবা ক্রেডিট কার্ড, এখানে ভিসা, মাস্টার কার্ড, ডাচ বাংলা ব্যাংক। আমি মোবাইল ব্যাংকিং করবো, সেক্ষেত্রে বিকাশ সিলেক্ট করলাম। আর প্রসিড টু পেমেন্ট, প্রসিড টু পেমেন্টে ক্লিক করার পরে আমাকে একটা আলাদা পেজে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পেমেন্ট পেজ। তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে আমার একটা সময় নিচ্ছে, দুঃখিত। আবার ট্রাই করতেছি। ওকে, এটা আমার ইন্টারফেস চলে আসছে একটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা বিকাশ ইন্টারফেস চলে আসছে, এখানে 470 টাকা দেওয়া আছে। আর এখানে ইনভয়েসের মধ্যে আমরা আমাদের যে মোবাইল নাম্বার সেটা দেব। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদেরকে জাস্ট মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আমরা কনফার্ম করব। মোবাইল নাম্বার দেওয়ার পরে জাস্ট আমরা এখানে কনফার্ম করব। ওকে, এই হচ্ছে আমাদের, এইভাবে টিকিট কেটে ফেলবো, তারপর অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে।